দুনিয়াতে সবাই কিন্তু চায় যে শান্তিতে থাকতে, বড়লোক হইতে, টাকাওয়ালা হইতে, ধন সম্পদ থাকতে। কিন্তু আসলে কে না চাই? আমার জানা মতে আমার লাইফে আমি দেখি না যে এমন কোনো মানুষ সহজে চায় না যে আমার টাকা থাকুক বা অর্থ সম্পদ। হ্যাঁ, যারা আল্লাহর ওয়ালি বা যারা আল্লাহওয়ালা হয়তো তাদের মধ্যে এগুলা নাই, কিন্তু এছাড়া স্বাভাবিক সাধারণ হাজার কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ সবারই মন চায় বা চেষ্টা থাকে বা ইচ্ছা করে যে অর্থ ধন সম্পদ অনেক থাকুক, শান্তিতে থাকুক, ইজ্জত সম্মানে থাকুক। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ চাইলে এক রাতের মধ্যে সবাইকে বড়লোক করে দিতে পারে না? অর্থ সম্পদের মালিক বানিয়ে দিতে পারে না? কোটি কোটি টাকা দিয়ে দিতে পারে না? মিলিয়ন মিলিয়ন টাকা? হ্যাঁ, এখানে যদি সবাইকে আল্লাহ তাআলা বড়লোক করে দেয়, দুনিয়া যে সিস্টেমে চলতেছে, দুনিয়ার যে নিজামে চলতেছে, দুনিয়ার যে মানুষ টাকার অভাবে বা কোনো না কোনো অভাবের কারণে যে কাজ করতেছে, সবাই যদি বড়লোক থাকে, তাহলে কি এগুলো অচল হয়ে যাবে না? অচল হইবে কি না? এই জন্যই তো আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, বা আল্লাহ তাআলা গরিবও বানায়, বড়লোকও বানায়। আল্লাহ তাআলা সফলতা দান করে, আবার কত সফলতাকারী থেকেও কি আল্লাহ তাআলা চিনিয়ে নেয় সম্পদ। তো এই জন্য দেখেন, এর কয়েকটা বিষয় হচ্ছে যে সবার টাকা থাকলে আপনি কষ্টকর না, শান্তির যে কাজগুলা বা সহজ কাজগুলা এগুলো তো করাতে পারবেন না। কারণ যার টাকার অভাব নাই সে কি কোনো দিন কাজ করবে? তো কাজ যদি পৃথিবীতে কোনো কাজ যদি নাই করাইতে পারেন, আপনার কি জীবন এই দুনিয়া চলার পথে মানুষের চাহিদা পূর্ণ হবে? মানুষের এই পণ্যগুলা তারা কি সংগ্রহ করতে পারবে? কখনো সম্ভব না। দুনিয়া অচল হয়ে যাবে, দুনিয়া এক প্রকার একদমই শেষ হয়ে যাবে। কারণ দেখেন, মানুষের যে বসস্থান, মানুষের ঘরবাড়ি, যদি সবারই টাকা থাকে, সে কি ঘরবাড়ি করতে যে কষ্ট, ইট মিলের মধ্যে ইট বানাইতে যে কষ্ট, সিমেন্ট বানাইতে যে কষ্ট, ঘর নির্মাণ করা যে কষ্ট, তার টাকা আছে, সে কি আপনার আমার এগুলো করে দিবে? বা অন্য মানুষের এগুলো করে দিবে? করে দিবে না, কারণ তার টাকা আছে। এখন এই কাজ কাকে দিয়ে করাইবেন? তো তারও টাকা আছে, তারও আছে, এখন তারও দরকার গড় করা, সেও কাউকে দিয়ে গড় করতে পারতেছে না, গড় নির্মাণ করতে পারতেছে না, আপনিও পারতেছেন না। তখন কি গড় হবে? গড় নির্মাণ করতে পারবেন? পারবেন না। কারণ মানব জীবন চলার পথে গড় অনেকটাই দরকার বা জরুরি। তারপরে খাবার, আপনি যখন টাকা আপনারও থাকবে, তারও থাকবে, রাত্রেবেলা কি কেউ মাছ চাষ করবে? মাছ ধরে আনবে? শাক সবজি, এগুলা অনেক কষ্ট। যারা কৃষক তারা জানে যে শাক সবজি এগুলা করা কতটা কষ্টকর। তো এগুলা তারা স্বাভাবিক গরিব থাকার কারণেই তো তারা করে নাকি? বা অনেকে টাকার জন্যই তো করে, অর্থর জন্যই তো করে। তো এখানে যদি ওরা বড়লোক থাকতো, তো এগুলো আপনি কোথায় থেকে পাইতেন? খাবারগুলো কোথায় থেকে পাইতেন? তাই এই জন্য মনে রাখবেন যে আল্লাহ তাআলা দুনিয়াটা যেভাবে সুন্দর করে সৃষ্টি করছে, এইটা একটা বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত আমরা বোঝার কখনো কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কিছু কিছু নিয়ামত আমরা বুঝতেই পারবো না। আমরা শুধু আফসোসই করে যাবো, আক্ষেপই করে যাব, বা অনেক সময় অনেক কিছু বলে যাব, কিন্তু মূলত এমন কয়েকটা নিয়ামত আছে যেগুলো সহজে আমরা আমাদের ব্রেইনে মেধায় আসবে না। কারণ অভাব অনটর বা আপনার যদি কোনো জিনিসের চাহিদা আপনার নাই থাকে, তাহলে তো আপনি দুনিয়া অবস্থান কীভাবে আপনি চলবেন? ডাক্তাররা চিকিৎসা করবে? চিকিৎসা করবে না। কারণ সবারই টাকা আছে, কষ্ট করে কে অপারেশন করে দেবে, কে ওষুধ বানাইবে, কে জুতা বানাইবে, কে পোশাক বানাইবে? তাহলে এই টাকার কোনো মূল্য থাকবে? এই অর্থ সম্পদের কোনো মূল্য থাকবে? এই অর্থ সম্পদ দিয়ে কিছু করা যাবে? তো এইটাই কিছু কিছু সময় আল্লাহ তাআলার এই নিয়ামতগুলা নিয়ে ভাবলে বোঝা যায় যে মহান প্রভু কত নিখুঁতভাবে, কত সুন্দরভাবে সবাইকে সৃষ্টি করে, দুনিয়াটা কত সুন্দরভাবে চালাইতেছে। হয়তো আমরা কেউ বুঝি, কেউ বুঝি না। তো যাই হোক, এটাই আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ চাইলে সব কিছু দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কেন দেন না, এর কয়েকটা বেশি ভাবলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা মহান রবের শুকর সবসময় করতে হবে। মহান রব যেভাবেই সৃষ্টি করেছেন দুনিয়া, এটা মহান রব্বুল আলামিনই সর্বোত্তম। মহান রব্বুল আলামিনের সব কিছুর মধ্যেই একটা না একটা রহস্য লুকিয়ে আছে। সব কিছু তো আমরা বুঝবো না, তো এই জন্যই খেয়াল করে চলতে হবে। যাক, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতগুলা বোঝার তৌফিক দান করুক।